কিছু জরুরি মশলা আপনাদের খেদমতে বর্ণনা করতে হচ্ছে কোরবানি সংক্রান্ত। আমরা যে কোরবানি করি, কোরবানি কার উপর ওয়াজিব? গরিবরা তো করে, এটা গরিবদের উপর নফল হিসেবে তারা সওয়াব পাবে। কিন্তু যার উপর ওয়াজিব, ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি একজন মুসলমান এবং প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কওয়ালা, এবং সাথে সাথে উনি মালেকে নেশাব। মালেকে নেশাব মানে যার কাছে নেশাব পরিমাণ মাল যতটুকু থাকলে জকাত ফরজ হয় অতটুকু মাল, স্বর্ণ হলে 7.5 ভরি আর রৌপ্য হলে 52.5 তোলা, এবং সেই পরিমাণ ব্যবসায়ের টাকা অথবা সেই পরিমাণ নগদ টাকা যদি থাকে, অথবা কোরবানির ব্যাপারে, এটা কিন্তু জকাতের ব্যাপারে নয়, কোরবানির ব্যাপারে আরেকটা যোগ করা হয়েছে, যদি আপনার কাছে জায়গা থাকে কিন্তু নগদ টাকা নেই, স্বর্ণ নেই, কিন্তু আপনার কাছে জায়গা আছে, ভূমি আছে, যে ভূমি বিক্রি করলে এই নেশাব পরিমাণ হয়ে যাবে, তাহলে তখনও কোরবানি দিতে হবে। আবার জকাতের মালের ব্যাপারে আপনার মাল 1 বছর অতিবাহিত হলে আপনার উপর জকাত ফরজ হচ্ছে, কিন্তু কোরবানির ব্যাপারে সেটা নয়। কোরবানির ব্যাপারে হচ্ছে জিলহজ চাঁদের 10 তারিখ সকালবেলা, ওই ফজরের টাইম, যে সময় কোরবানির দিন, সেই সময় থেকে কোরবানি করা যায় পরপর 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দেওয়া হয়। এই টাইমের মধ্যে কোনো গরিব মানুষ যদি মালিকে নেশাব হয়ে যায়, ওনার কাছে এই পরিমাণ টাকা যদি এসে যায়, তাহলে ওনাকে কোরবানি দিতে হবে। 1 বছর ঘুরতে হবে না। এই 3 দিনের ভিতরে যদি আপনি হঠাৎ করে আপনার কাছে কোনো একদিক থেকে টাকা এসে গেছে, আপনি এখন নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে গেলেন। নেশাব পরিমাণ মাল মানে এখন ফুকাহায়ে কেরাম বলতেছেন যে গরিবদের জন্য যেটা ফায়দা হয় জাকাতে, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে যে রৌপ্যর যেটা পরিমাণ, সেটা যদি আমরা ধরি তাহলে গরিবদের জন্য একটু ফায়দা হয়। কারণ আপনার রৌপ্য যদি 52.5 তোলা ধরি, 80 থেকে 90 হাজার টাকা, 80 থেকে 90 হাজার টাকা আপনি বছরে খেয়ে দিয়ে কোনো কর্জ নাই, কিছু নাই, আপনার কাছে জমা আছে, তাহলে সেখান থেকে আপনি 90 হাজার টাকা থেকে আপনি ওই 2.5% গরিবকে দিয়ে দিবেন। কিন্তু এই কোরবানির ব্যাপারে এখানে সেখানেও বলতেছে কোরবানি যেহেতু এত ফজিলত রয়েছে, আমরা স্বর্ণ টাকা না দেবো, আমরা রৌপ্যটা ধরবো। রৌপ্যটা ধরলে আমার খেয়ে দিয়ে যদি আমার কাছে 90 হাজার টাকা থাকে বা 80 হাজার টাকা থাকে, আমি কোরবানি দিতে পারি। তা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরবানি দিতে গেলে একটা গরুর দামও 70-80 হাজার টাকা, তো কিভাবে কোরবানি দিবে? আর ভাই, আপনার 70-80 হাজার টাকা দিয়ে কোরবানি দিতে বলে নাই, আপনি 1000 কোটি টাকা মালিক হলো, আপনার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে 1 ভাগ। আপনি সেটা 1 বছরের একটা ছাগল কিনে দিতে পারেন। 1 বছরের একটা ছাগল, তো 1 বছরের একটা ছাগলের বাচ্চা, সেটার দাম নত বা 10,000 টাকা, 11,000 টাকা, 9,000 টাকা, তাহলে আপনি 8-9 হাজার টাকা দিয়ে একটা কোরবানি দিতে পারতেছেন। তাহলে 90 হাজার টাকা যদি আপনার কাছে খেয়ে দিয়ে জমা থাকে, তো সেখান থেকে আপনি 8-10 হাজার টাকা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারবেন না? অবশ্যই কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ।